হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো। এনিওয়ে দেখো আমি কোথায় যাচ্ছি। যেতে যেতে বলছি যে কোথায় যাচ্ছি। ফার্স্ট আমার ড্রেসটা একটু দেখিয়ে নিচ্ছি যে আমি এই ড্রেসটা পরে যাব। দেন আমার সব কিছু আমি ম্যাচিং করা পছন্দ করি, তো ড্রেসের সাথে জুতোটাও ম্যাচিং করে নিলাম। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লাইট মেকআপটা পছন্দ করি, সো হচ্ছে জাস্ট জুয়েলারি বলতে কানের দুল আর মাথার একটা তুলি নিয়েছি, আইল্যাশ কালার আর সামান্য টুকিটাকি জিনিস। দেন আমি রেডি হয়ে চলে গেলাম লিফটে। লিফট দিয়ে নামতে নামতে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। অফিসে চলে গিয়েছি, অ্যাকচুয়ালি সারাদিন অফিস করে দেন রাতে আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সো অফিসের কলিগরা সবাই একটু ঢং টং করে ছবি টবি তুলছিল। দেন আমাদের বাসের ওঠার সময় চলে এসেছে। সিট প্ল্যান অনুযায়ী সবাই হচ্ছে বসার জন্য রেডি। আমার একটা কলিগ, খুবই সুইট কলিগ ছিল, সে তাকে আমি চিনিও না, সে আমার লাকেজটা নিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম একটু ক্লিপ করে রাখি, পরবর্তীতে থ্যাংক ইউ দিয়ে দিব। ওই যে দেখা যায় আমাদের বাস, আমি এখন এই বাসটার মধ্যে উঠবো। সো তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে ফার্স্টে আমার লাকেজটা হচ্ছে জায়গা মতো সেট করে দিয়েছি। দেন হচ্ছে এই যে এখানে ওই ভাইয়াটা মেবি হেল্পার ছিল, উনি হচ্ছে আমাদের ব্যাগগুলো গুছিয়ে রাখছে। দেন আমি উঠে গেলাম আমার ব্যাগটাও গুছিয়ে। এই তো আমাদের আমাদের পুরো বাস বাস ছিল টোটাল 3টি, এটা হচ্ছে আমাদের বাস। সো এখানে আমার কলিগরা দুষ্টামি করছে, তাদের একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। কি আরাম, সকালবেলা মজা করে ঘুমাচ্ছে। যাই হোক, তাদেরকে ডিস্টার্ব না করি, তো আমি সকালে ছোটো আরেকটি ক্লিপ করে নিলাম। আর আমার সবচেয়ে বেশি পছন্দ থাকে সকালের রাস্তায় কুয়াশাময় রাস্তার ভিডিও নেওয়াটা, আমার সবচেয়ে ফেভারিট একটা কাজ। আমি মাঝে মাঝে ভিডিও করি, দেন আমি ব্লগ করার জন্য রাখি, বাট পরবর্তীতে ডিলিট করে দিই, নিজের দেখতেও শান্তি লাগে। যাই হোক, আমরা হচ্ছে নাস্তা করার জন্য আবার একটু স্টপেজে থেমে গিয়েছি। রাতের 12টায় কিন্তু বাস ছেড়েছিল, সবারই খুবই ক্ষুধা লেগেছে। দেন হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, দেন আবার হচ্ছে ব্যাক করেছি। এই যে এই আপা কিন্তু নাস্তা করতে বের হয়নি, তার নাম ছিল তুলি, সেইভাবেই সারা রাস্তা ঘুমিয়েছে। দিনের ঠিক 11:30টার মতো বেজে গিয়েছে কক্সবাজার পৌঁছাতে যেয়ে। তো রাস্তা যেন শেষই হচ্ছে না, বাট আমার এই রাস্তার ভিউটা অনেক পছন্দের, আমি ভিউটা নিলাম। দেন এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, এটা ছিল শ্যামলীর বাস ডিপো। তো এখানে হচ্ছে বাসগুলো সাধারণত রাখে। তো আমরা এখান থেকে যার যার লাগেজটা বুঝে নিয়ে চলে গেলাম, যার যার জিনিস শেষে বুঝে নিচ্ছি, নিয়ে হচ্ছে আবারও আমরা চলে গেলাম একটু হালকা নাস্তা টাস্তা করার জন্য। কারণ তখন যেহেতু 12টা বাজছে, সো বিচে চলে যাব, দ্যাটস ওয়াই আর একটু নাস্তা করে নিয়েছি, যেন হচ্ছে লাঞ্চ করতে একটু লেট হলেও প্রবলেম না হয়। কারণ আমাদের এমডি স্যার তখন আসেনি, তারা বাই এয়ারে চলে গিয়েছে, আর আমরা তো বাস দিয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই আমরা স্যারদের জন্য ওয়েট করছিলাম। লাইট নাস্তা করার জন্য গিয়েছি পৌষিতে, ডলফিন চত্বরের মোড়েই আছে। এই যে দেখো কত বড় একটা নিহারি নিয়েছে, অ্যাকচুয়ালি আমি না, এটা ম্যাম নিয়েছিল। আমি নিয়েছি মুরগির কলিজা ভুনা, ঘিলা, এগুলো আমার খুব ফেভারেট। সো এই যে এটা হচ্ছে আমার ডিশ, এটা হচ্ছে খাসির পায়ার নেহারও ছিল মেবি। এনিওয়ে, তারপরে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম আমাদের প্রাসাদ প্যারাডাইসে। কটেজগুলো খুবই সুন্দর ছিল। ও ডলফিন মোড়ের এই সিনটা যখন হচ্ছে আমরা নামছিলাম, এত সুন্দর। এটা অ্যাকচুয়ালি যারা ফার্স্ট টাইম দেখবে তাদের জন্য অনেক স্পেশাল থাকবে, বাট আমার জন্য এটা থার্ড টাইম, সো আমার জন্য স্পেশাল না হলো, বাট একটু কি দেখতে ভালো লাগছিল। দেন হচ্ছে রিক্সা থেকে নেমে আমরা আমাদের প্রাসাদ প্যারাডাইজে এন্ট্রি করছিলাম। এখানেও আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ ম্যানেজার স্যার না আসা পর্যন্ত আমরা ঢুকতে পারবো না। সো ওনার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন উনি আসার পর 12টা 5 বেজে গিয়েছে, আমরা হচ্ছে এন্ট্রি নিয়েছি। একটু অপেক্ষা করতে হয়েছিল, ওই বসার ক্লিপের ভিডিওটার আমি নেইনি। তারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস করালো, আমরা সেটা এনজয় করলাম। দেন যার যার রুমে চলে গেলাম চাবিগুলো নিয়ে। খুব বেশি যে ওয়েট করতে হয়েছে তা না, 2-3 মিনিটের মধ্যেই স্যার চলে এসেছিলো। আমাদের ম্যাম হচ্ছে সব কিছু বুঝিয়ে নিচ্ছিল তাদের কাছ থেকে। ভিতরটা এতটাই সুন্দর, কটেজগুলো এতটাই কিউট, কি বলবো, ডুপ্লেক্স কটেজগুলো আমার খুবই ফেভারিট ছিল। এনিওয়ে, দেন হচ্ছে রেডি টেডি হয়ে চলে গেলাম বিচে। এইটা রাতের বেলা খুব সুন্দর লাগে, এটার নাম তো ভুলে গেছি, স্বেচ্ছাসেবীরা এটা বানিয়েছিল। দুপুর দেখে আর গাছের গোড়াগুলো এখন শুকনো আছে, কিন্তু সকালবেলা যে আমি যা দেখেছিলাম, যাই হোক এটা পরবর্তীতে বলবো। তো আমাদের সবাই হচ্ছে ফুটবল খেলায় ব্যস্ত, ছেলেরা একজন তো নাক ফাটায় ফেলছে, তাও পরের দিন সকালে দেখছি আবার ফুটবল খেলার জন্য চলে আসছে। আমাদের ডিএমডি স্যারের পা খেলতে যে পায়ে ব্যথা পেয়েছে, কিন্তু সেও বান্দা বিকেলে আবার চলে আসে খেলার জন্য। তো বিকেলের এই বিচের ভিউটা, আমি অ্যাকচুয়ালি মোবাইলটা তখন অন্ধকার দেখাচ্ছিল, বাট এত সুন্দর একটা ভিউ আসছে, ভাবলাম না থাক ব্লগের মধ্যে নিয়ে নিই। তো আমাদের জেনি ম্যামও খেলছে। যাই হোক, আমি আমার বিচেই চলে যাই। সারাদিন যদি দিন 12 ঘন্টা থাকে, আমি মনে হয় 10 ঘন্টার মতোই খালি বিচে ডুবিয়েছি। আমি জাস্ট ফার্স্ট দিনই হচ্ছে মোবাইলটা বের করে ক্লিপ নিয়েছি, সেকেন্ড দিন আমার তো খুঁজে পাওয়া যায়নি। আমি সারাক্ষণ হয় সুইমিং পুল নয়তো বিচ, এই দুটোর মধ্যেই আমি ছিলাম। পানি আমার খুবই ফেভারিট, যদিও আমি সাঁতার পারি না, বাট আমি ট্রাই করেছি সাঁতারটা শেখার জন্য।
বিচের আমি আর পাগুলো জাস্ট হচ্ছে নিলাম, দেন হচ্ছে মোবাইলটা আমি আমাদের কলিগের কাছে দিয়ে আমি চলে গিয়েছি। এটা হচ্ছে মেবি বিকেল পরের দিন সকালের ভিডিওটা। হ্যাঁ, সকালে ভাবলাম একটু কটেজের ভিউটাও নিয়ে নিই, কারণ এগুলো তো সব স্মৃতি হয়ে থাকবে। এগুলো সব হয়তো ফোন থেকে ডিলিটও করে দিব। ইউটিউবটা শুধুমাত্র স্মৃতির জন্যই খুলে রাখা, যেন হুটহাট মনটা খারাপ হলে আবার এইগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি। তো আমার রুমটা আমার খুব ফেভারিট ছিল। আর আমাদের এখানে দুজন, আমি আর আমার ম্যাডাম ছিলাম। দেন হচ্ছে সকালের একটা ভিউ নিয়ে নিলাম। সকালেও খুব সুন্দর লাগছিল, কিন্তু অনেক শীত তো, মানে বারান্দা যেতেও খুব কি বলবো টায়ার্ড লাগছিল। তারপরও আমরা এই শীতের মধ্যে যে যার মতো রেডি হয়ে সকালবেলায় চলে গিয়েছি। তখন মেবি 7:30 বা 8টা বাজবে, চলে গেলাম বিচে। তারপর খাওয়া দাওয়ার পালা, তখন মেবি 3:30 বা 4টা বাজবে। তো লাঞ্চে ছিল বুফের মতো। সো এখানে আমরা বেশি কিছু না, বাট যেহেতু সকালে অনেক হেভি খাবার খেয়েছি, রূপচাঁদা, লইটা, হচ্ছে করলা ভাজি, ভাত, সালাদ, ডাল, এটাই ছিল। সো খাবারটা ছিল, খুব মজাই লেগেছে। শুকনো মরিচটা দিয়ে আমি ডলে ডলে খেয়েছি। বিকেলের লাঞ্চ টাঞ্চ করে দেন হচ্ছে বিকালে আবার চলে আসছি বিচে। মানে আমি যতটুকুই ক্লিপ নিয়েছি সবই হচ্ছে আমার ফার্স্ট ডে। সেকেন্ড ডে আমাকে কেউ খুঁজেই পায়নি, সারাদিনই পানিতে ছিলাম। তো রাতে এখন আমি ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল লাইটে, মনে হচ্ছে বিয়ে বাড়িতে আসছি। অ্যাকচুয়ালি এখানে সারা রাতই হচ্ছে জ্বলে থাকে। ভোর 4টা 5টার দিকে উঠলে দেখবেন লাইট জ্বলে আছে। তো এই স্বেচ্ছাসেবীরা যেটা বানিয়েছে খুব ভালো লেগেছে তাদের কাজটা। এগুলো কিন্তু সবই ওই বিচের প্লাস্টিক দিয়ে বানানো, প্লাস্টিকের বোতল কুড়িয়ে যেগুলো এনেছে সেগুলো দিয়ে বানাইছে। তারপরে হচ্ছে আমি একটু ভিউটা নিলাম, রাতের একটা স্মৃতি হিসেবে থাকুক, যেহেতু আমার সব ভিডিও হচ্ছে স্মৃতির জন্য রাখা। তো আমাদের কটেজটাও রাতের তখন 1:30 বাজে, খুবই সুন্দর দেখাচ্ছিল। 1:30 বাজেও আবার হচ্ছে আমরা বিচে গিয়েছি, কারণ প্রাসাদ প্যালেসের ঠিক সামনেই তো হচ্ছে বিচ। তো আমাদের জন্য তত একটা সমস্যা হচ্ছিল না, যে যাচ্ছি আসছি এরকম। তো এই লোভনীয় আচারের ক্লিপটাও নিয়ে নিয়েছি, এত টেস্ট ছিল। আমরা জাস্ট হচ্ছে আমের শুক্তোটা নিয়েছিলাম। দেন হচ্ছে ম্যাডামদের সাথে, আমার কলিগদের সাথে হেঁটে হেঁটে বিচে যাচ্ছিলাম। দেন সেখানে আবার হচ্ছে কিছু মাছের ভিউ নিলাম। মাছ বলতে সেকেন্ড ডে হচ্ছে আমরা সি ফুডটা ট্রাই করেছি, কারণ ফার্স্ট ডে হচ্ছে জার্নি করে তারপরে হচ্ছে এত কিছু খাবার, ভারী হেভি খাবার খেয়ে সি ফুড খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো রাতে আমাদের ডিনারে ছিল একটা বড় করে সুরমা মাছ পার পারসন, 60 আপ দিয়েছিলাম। যাই হোক, সি ফুডের পর্ব শেষ হওয়ার পর আনারকলির মিশন। এই আনারকলি খুঁজে পাচ্ছিলামই না, সারাদিন খুঁজেছি পাইনি, তবে রাতে পেয়ে গিয়েছি। এখন আসলে এগুলো টেস্ট না, এগুলো সব কাঁচা কাঁচা, যদিও দেখাচ্ছে হলুদ কাসুন্দির জন্য, বাট এটা টেস্ট ছিল না অন্যবারের সময়। গরমকালে যখন গিয়েছিলাম তখন অনেক টেস্ট ছিল, মজা ছিল, বাট এইগুলো এখন খুবই মানে তিতকুটা লাগছিল। তো রাতের এই সবুজ ঢেউ বলে ভুল হবে, মানে ক্যামেরাতেই সবুজ ঢেউ দেখাচ্ছিল। দেন হচ্ছে এই সমুদ্রের পাড়ে যদি চাটা এনজয় না করি হয়। সো আমরা একটু চাও নিলাম, ম্যাডাম আর আমি। আমার ম্যাডাম সারাক্ষণই আমার সাথে সাথে ছিলেন, আমার খুব ভালো ছিল। আমি অনেক লাকি যে এরকম একটা ম্যাডাম পেয়েছি। এনিওয়ে, আমাদের রাতের যে ডিনারটা ছিল, রাতের ডিনার কি বলবো, খুবই সিম্পল ছিল। এটা হচ্ছে পরের দিন সকালের আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা ছিল বুফে। এখানে টোকেন সিস্টেম আছে, সো টোকেনটা দেখিয়ে দেন হচ্ছে প্লেট নিয়ে সব কিছু নিয়ে আসতে হবে। তো ইংলিশ ব্রেকফাস্টও ছিল, বাট আমি ইংলিশ না, আমি তো বাঙালি, সো আমি বাংলা ইচ্ছা মতো নিয়েছি সকালবেলা। দেন একটা কফি এনজয় করেছি, ব্ল্যাক কফি। আর আমার কলিগরা হচ্ছে কিছু সুইমিং পুলে সকালবেলায় শুরু হয়ে গেছে। যাই হোক, দুপুরে আমরা খুবই লাইট খাবার খেয়েছি, কারণ সকালে হেভি ছিল শুটকি ভর্তা, তারপরে গরু, মুরগি আর সবজি। কারণ রাতে আমাদের জন্য আরও নিউ আইটেম, এই যে দেখছেন রাতের ক্লিপটা, জাস্ট হচ্ছে কি বলবো, এত হেভি খাবার খাওয়া হয়েছে, আমার ডায়েটের 12টা বেজে গেছে। আর মেইন কথা তো বলাই হয়নি, আমরা একটা বারবিকিউ পার্টি করেছি প্রাসাদ প্যারাডাইজের 3rd ফ্লোরে, মেবি হচ্ছে আমাদের জন্য বুক করে রাখা হয়েছিল। সো আমরা গেলাম ম্যাডামের সাথে দেখার জন্য। ওইটা দেখে আবার আমরা চলে গেছি পালঙ্কিতে। পালঙ্কি খুবই একটা কি বলবো ক্লাসিক একটা রেস্টুরেন্ট, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখানে সবই অনেক হাই রেঞ্জ, মানে টাকা অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা জাস্ট ঘুরে টুরে ছবি টবি তুলে চলে এসেছি। সেখানে আর টেস্ট করিনি, বাট ওদের আইটেমগুলোর নামগুলো সেই দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, একটু খেলে কিছু হবে না, ক্যালারি বার্ন হবে না। সো এইসব ভুংভাং ছিল। তারপরে আমরা আমাদের স্ট্রিট ফুডে চলে গেছি। এখন হচ্ছে আমরা একটা অক্টোপাস আর কিছু স্কুইড আর হচ্ছে কাঁকড়া অর্ডার করেছিলাম। ওনারা বিল করেছে 5,000, বাট আমরা 1,700 টাকায় সেটা দামাদামি করে নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি উইন হয়ে গেছি।
মাশাল্লাহ আমি কিন্তু দামাদামিতে অনেক এক্সপার্ট, মানে আমাকে নিয়ে যদি কেউ শপিংয়ে যায় সে কিন্তু অনেক জিতবে, এটা আমি বিলিভ করি, আমি নিজেও এটা মানি। হ্যাঁ, কারণ আমি অনেক দামাদামি করতে পারি। ওনারা কতটা বোকা বানায় মানুষদেরকে, এত এত টাকা বলে কিন্তু যেইটা বলবো লাস্টে মানে আমার সাথে তর্ক করে পারবে না। যাই হোক, নিজের প্রশংসার নাই করি। তো এই যে হচ্ছে অক্টোপাস, দেন স্কুইড আর হচ্ছে কাঁকড়া, এগুলো হচ্ছে আমাদের কি বলবো আর ব্রেকফাস্ট তো না, লাইট নাস্তা। যাই হোক, ম্যাডাম আমাদের নাচতেছে, কারণ আমাদের বারবিকিউ পার্টির এখানে সাউন্ড সিস্টেম ছিল, পুরোটাই হল রুম আমাদের জন্য বুক করা হয়েছিল, যে যার মতো আসছে বসছে। এখন তো জমে নাই, তো যখন জমেছিল তখন হচ্ছে জাস্ট আমি এনজয় করেছি, তখন আর ক্লিপটা নেইনি। সো এটা হচ্ছে জাস্ট শুরুর আগ দিয়ে যে একটা কি বলবো, প্রাথমিক যে একটা স্টেপ থাকে সেটা। যাই হোক, এই পর্ব থেকে আমরা বের হয়ে আসি। দেন হচ্ছে আমাদের ম্যানেজার স্যার এসে, যে লম্বা লোকটাকে দেখছেন, ইনি হচ্ছে আমাদের ম্যানেজার। বাবারে বাবা, সে কাঁপায়া ফেলছে সব কিছু। যাই হোক, আমরা আমাদের খাবারে ফিরে যাই। তো রাতে এই যে এটা ছিল আমাদের বারবিকিউর মেনু। এখানে অনেক কিছুই ছিল, বলতে এখন আলসেমি লাগতেছে, আমার বয়সটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা টোটাল 3 দিন ছিলাম। আমি হর্স রাইডিংয়ে চলে গেছি। সেই যে আমি হচ্ছে ঘোড়ার মধ্যে উঠেছি, আমার কলিজা অনেক বড়, কারণ এইটা অনেক লম্বা একটা ঘোড়া ছিল। আমার কলিগরা বলতেছে যে আমি কীভাবে উঠছি, ওনারা সাহস করে না, কিন্তু আমি উঠে গেছি। হ্যাঁ, আমি জানি আমি 4 ফুট 11 মানুষ, কিন্তু পুরোটা শরীরেই আমার কলিজা। যাই হোক, কক্সবাজারে যাব আর শুটকির দোকানে যাব না, শুটকি কিনবো না, তা কি হয় নাকি? তা কখনোই হবে না। সো আমি শুটকির দোকানে গিয়েছি, কিছু নিয়েছি, ম্যাডামও কিছু নিয়েছে। দেন আমরা হচ্ছে রূপচাঁদা আমি কখনো এভাবে দেখিনি শুকাতে, এইগুলোর একটা ক্লিপ নিয়ে নিলাম। তো আমাদের হচ্ছে টাইম শেষ হয়ে গিয়েছে, চেকিং টাইম। তো আমরা হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের আবার শ্যামলীর ডিপোতে চলে আসছি। দেন আবার উঠে গেলাম, খুবই খারাপ লাগছিল। আর এই পিচ্ছি সারাটা জার্নি কি বলবো, সারাটাক্ষণ ছোটাছুটি করছে। এ আমার আরেকটা কলিগ, কিন্তু পিচ্ছি বাচ্চা, ওরে বাচ্চাদের মতো সামলাইতে হয়। যাই হোক, খাবারের পর্ব শেষ। আর এই স্পিড বোটের রাইডের একটা ক্লিপটা রেখে দিলাম। যাই হোক, টাটা বাই বাই, অনেক কথা বলে ফেলছি আমি।